বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব বাটের ব্যবহার। বাক্যে বাট বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ রূপে কাজ করতে পারে। প্রথম আমরা যদি একটা বাংলা একটি বাক্য লিখেছি, কোনো কিন্তু নেই, তোমাকে আসতেই হবে। এই বাক্যে কোনো কিন্তু নেই, এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা বলতে পারি নো বাটস, ইউ মাস্ট কাম। এখানে নো এর পরবর্তীতে কি বসবে? নো এর পরে হচ্ছে নাউন বসে, আমরা সেটা জানি। নো এর পরে যে নাউন বসে সেটা আমরা যদি দেখি, যে আরেকটি বাক্য যদি আমরা লিখি, আমরা বললাম ধরেন আই হ্যাভ নো মানি। তাহলে এই যে দেখছি আমরা এখানে মানি শব্দটা রয়েছে, যে মানি মানি এখানে কি মানি হচ্ছে কি নাউন। তাহলে আমরা দেখব যখনই আমরা নো বসাবো, নো এর পরে কি বসাবো? নাউন বসাবো। তাহলে কোনো কিন্তু নেই, এটা ইংরেজি হচ্ছে নো বার্ডস। এখানে বার্ড কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে কাজ করেছে। পরের এক্সাম্পল যদি আমরা দেখি, যে এখানে শিউলি ছাড়া সবাই ফেল করেছে। এই বাক্যে আমরা দেখছি যে আমরা ইংরেজিটা লিখেছি কি এভরি ওয়ান বাট শিউলি, তার মানে হচ্ছে প্রত্যেকেই শিউলি ছাড়া। এখন এভরি ওয়ান এটা হচ্ছে প্রনাউন এবং শিউলি হচ্ছে কি নাউন। প্রনাউন এবং নাউনের মাঝখানে যে সম্পর্ক তৈরি করে সে হচ্ছে প্রিপজিশন। এখন প্রিপজিশন হচ্ছে নাউনের সম্পর্ক তৈরি করে, প্রনাউন এবং কি নাউনের ভিতরে সম্পর্ক তৈরি করতে পারে। তাহলে এখানে বাট কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। উদাহরণ এখানে আমরা বলছি কি এভরিওয়ান বাট শিউলি ফেল ইন এক্সাম। পরেরটাতে আমরা লিখেছি কি সে কঠোর পরিশ্রম করেনি তবে পাশ করেছিল। এই বাক্যে দেখেন আমরা প্রথমটুকু লিখেছি সে কঠোর পরিশ্রম করেনি, তাহলে এটা ইংরেজি হচ্ছে শি ডিড নট ওয়ার্ক হার্ড। ডিড নট কেন বসেছে? নেগেটিভ অর্থে, যে নেগেটিভ করার জন্য, এটা পাস্ট টেন্সের ঘটনা। এখানে আমরা দুটি সেন্টেন্সকে যুক্ত করেছি এখানে বাট দিয়ে। তার মানে এই বাট শব্দটা যদি বাদ দিয়ে দিই তাহলে দুটি আলাদা আলাদা সেন্টেন্স হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা জানি দুটি সেন্টেন্সকে যে যুক্ত করে তার নাম কি? তার নাম হচ্ছে অবশ্যই কি কনজাংশন। তাই দেখেন এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হলো কি বাট। এর পরের উদাহরণটা যদি আমরা দেখি, সে কেবলমাত্র একজন নারী। এখানে শি ইজ বাট আ উইমেন। এখানে বাটকে যদি আমরা বাদ দিয়ে আমরা এখানে যদি বলি অনলি, অনলি শব্দটা আমি বললাম যে এখানে আমি বাট শব্দটা বাদ দিয়ে কি বলেছি? শি ইজ অনলি আ উইমেন। অথবা আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ, যেই পার্টস অফ স্পিচের কে বাদ দিয়ে দিলে সেন্টেন্স হয়ে যায়। যেমন আমরা যদি বলি শি ইজ আ উইমেন, বাক্যটা রাইট, তাহলে এই বাক্যটা কি হলো? রাইট হয়ে গেল। এটা আমরা বুঝতে পেরেছি, তাহলে এই শব্দটা কি এখানে অ্যাডভার্ব। তাহলে একই দেখেন আমরা যদি একটা সামারি করি, যে এই বাক্যে নো বার্ডস, নো এর পরে বসেছে সে হচ্ছে বাট কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? নাউন। পরের বাক্যে দেখলাম যে এখানে যেহেতু প্রনাউন এবং নাউনকে যুক্ত করেছে সেটা হচ্ছে প্রিপজিশন। পরের বাক্যে দুটি সেন্টেন্সকে আলাদা আলাদা দুটি সেন্টেন্সকে এখানে যুক্ত করেছে বাট দ্বারা, এটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং সে কেবলমাত্র একজন নারী, এখানে আমরা বললাম শি ইজ অনলি আ উইমেন, এর পরিবর্তে এখানে বাট ব্যবহৃত হচ্ছে। সুতরাং এটা হচ্ছে কি, এখানে আমরা বুঝতে পারলাম যে কি হলো এখানে, এখানে হচ্ছে অ্যাডভার্ব। আশা রাখি আপনাদের বিষয়টা কাজে লাগবে।